আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম ফটোশপ টিউটোরিয়াল দ্বিতীয় পার্টে। ইতিপূর্বে পার্ট 1-এ আমরা শিখেছি ফটোশপের বেসিক মেনু বার এবং নিউ ডকুমেন্ট সম্পর্কে আমরা শিখেছি। আজকে আমরা শিখব ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুভ টুল, আর্টবোর্ড টুল এবং লেয়ার সম্পর্কে। তো চলুন যাওয়া যাক। ওয়েলকাম টু ব্যাক প্রিয় ভিউয়ার্স। এতে নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে পার্ট 1-এ আমি একটা বিষয় আপনাদেরকে জানাইতে চাইছিলাম যে এখানে আরজিবি আছে, এই আরজিবি এবং সিএমওয়াইকে। এখানে আরজিবি এই যে রিসেন্ট আছে, রিসেন্টে আছে বলেই এখানে কিন্তু আরজিবিতে সিএমওয়াইকে আসতেছে না। যেহেতু এখানে প্রিন্ট বা অন্যান্যগুলোতে নিলে সিএমওয়াইকে এটা চলে আসবে, সিএমওয়াইকে চলে আসবে। কারণটা হচ্ছে আরজিবি কালার মূলত ওয়েবসাইট অর্থাৎ নেটের ভিতরে বা সফটওয়্যারের মধ্যেই থেকে যাবে, আপনার ইন্টারনেটেই থেকে যাবে, আপনার সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে, তাহলে কিন্তু আরজিবি কালার। আর যদি কোনো ডকুমেন্ট আপনি যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে প্রিন্টে নেবেন, সেক্ষেত্রে হবে আপনার সিএমওয়াইকে। এই জন্য প্রিন্ট নেওয়ার কারণে এখানে সিএমওয়াইকে এটা শো করতেছে। এখানে আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু কালার, আর সিএমওয়াইকে হচ্ছে সাইম, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক কালার। তো এই বিষয়টা আমি গত পর্বে জানাতে চাইছিলাম। তো এখন আমি ক্লিক করলাম, ক্রিয়েট করে একটা ডকুমেন্ট নিলাম। এই ডকুমেন্টের সাইজটা এখানে মুভ টুল আছে। আমরা আজকে শিখব মুভ টুল এবং আর্টবোর্ড টুল। মুভ টুল এবং আর্টবোর্ড টুল আমরা শিখব এবং এখানে যে লেয়ার আছে এই লেয়ার প্যানেলে আমরা লেয়ারটা বিষয়ে জানবো। তাহলে প্রথমে আমরা মুভ টুলে যাই। মুভ টুলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা লেয়ার নিতে হবে। প্রথমে একটা লেয়ার নিলাম। লেয়ারটা যদি আমি ছোট করে নেই, ধরুন আমি লেয়ারটা এখানে আর একটু ছোট করে নিলাম, নিউতে গেলাম, নিয়ে এখানে মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আর্টবোর্ডে আমরা এখানে একটা কাজ করব। যেমন আর্টবোর্ডটা একটু আমি বড় করে নেই, অল্টার ধরে মাউসের যে চাকাটা আছে চাকাটা যদি আমরা এইভাবে সামনে পিছনে ঘুরাই তাহলে কিন্তু আর্টবোর্ডটা ছোট হবে এবং বড় হবে, অর্থাৎ জুম ইন এবং জুম আউট হবে। তাহলে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম, এখানে আর একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম, এখানে আর একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম ছোট করে। তাহলে এখন এই রেক্ট্যাঙ্গল টুলগুলোকে আমি যদি মুভ টুল আছে, এই মুভ টুলে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে মুভ টুল পাবো। এখানে লেফট বাটন ক্লিক করে মুভ টুলটা সিলেক্ট করলাম। এখন এখানে রেক্ট্যাঙ্গলের উপর ক্লিক করে মাউসটা যদি আমি মাউসের লেফট বাটন যদি চাপে ধরে এখানে সরাই তাহলে কিন্তু মুভ করা সম্ভব। বিভিন্নভাবে মুভ হয়ে যাবে, এভাবে মুভ করা সম্ভব। তাহলে এখানে সিলেক্ট হচ্ছে, দেখুন এখানে ক্লিক করার সাথে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এটার কারণ হচ্ছে এখানে শো ট্রান্সফার কন্ট্রোল আছে। এই শো ট্রান্সফার কন্ট্রোলটা এখানে টিক চিহ্ন যদি না থাকে তাহলে কিন্তু এখানে সিলেক্ট হবে বাট বোঝা যাবে না। সিলেক্ট হয়েছে বাট বোঝা যাচ্ছে না। এখন এখানে আমি রেক্ট্যাঙ্গল নিলাম। রেক্ট্যাঙ্গল নেওয়ার ফলে তিন রকমের তিনটে সাইজের রেক্ট্যাঙ্গল হয়ে গেল। এখন এই রেক্ট্যাঙ্গল নেওয়ার কারণেই কিন্তু এখানে আরেকটা বিষয় দেখেন, সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গল নিলাম, এভাবে সিলেক্ট করলাম। এইখানে দেখুন এখানে মুভ টুল আছে, মুভ টুলের আন্ডারে যে সাব টুলগুলো আছে এগুলো এখানে শো করলো। তাহলে এখানে শো করার ট্রান্সফার এটা ক্লিক করে দেই তাহলে বোঝার সুবিধা হবে। এখন এখানে যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট এবং অ্যালাইন মিডল হবে, সেন্টার বা মিডল। তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন সবগুলোই এক পাশে হয়ে গেল। এটা যদি আমি আরও একটু পিছনে দিই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে দিই, তাহলে এরকম দিলাম এবং সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে লেফটে ক্লিক করলাম। লেফটে ক্লিক করার পরে দেখুন সবগুলো এক সাইডে হয়ে গেল এবং যদি আমি রাইটে ক্লিক করি তাহলে কিন্তু এক পাশে আসলো। এখন যদি আমি মিডলে ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু মিডলে আসলো। এখন এখানে আর একটা অপশন আছে, এখানে দেখুন এটা যদি আমি এইখানে রাখি তাহলে যদি একটু এইখানে রাখি তাহলে সবগুলোই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আছে না, এখানের নাম হচ্ছে অ্যালাইন টপ টুল। অ্যালাইন টপ টুলে ক্লিক করলাম, সব টপে চলে গেল এবং ডাউনে যদি ক্লিক করি তাহলে ডাউনে চলে আসলো। এখন যদি আমি মিডলে ক্লিক করি তাহলে কিন্তু মিডল বা সেন্টারে ক্লিক করি তাহলে সেন্টারে চলে আসলো, একদম সেন্টারে। এখন এই সেন্টারে ক্লিক করার পর যদি আমি এই সেন্টারে ক্লিক করি তাহলে দেখুন সবগুলোই একখানে হয়ে গেল।
এখন সবগুলো যে একখানে হয়ে গেল এটা আপনি বুঝতে পারতেছেন না। তাই আমি কন্ট্রোল জেড ক্লিক করলাম, ক্লিক করে এখানে পূর্বের পজিশনে নিয়ে আসলাম। একটার সঙ্গে আর একটার কিন্তু সম্পর্ক আছে, যেহেতু একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ কিন্তু চলে আসে। এখন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যেহেতু তিনটে একই কালার আছে, আমি তিনটা ভিন্ন কালারে দিব। তাহলে কিন্তু তিনটে ভিন্ন কালার দিতে গেলে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন, এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি না কোনটা কোন জায়গায় আছে, এখন কিন্তু আমি বুঝতে পারতেছি না। এখন এই যে এখানে যে দেখুন সিলেক্ট করছি না, এই যে এখানে সিলেক্ট করছি না, দেখুন সিলেক্ট হয়েছে। লেয়ার বার আসছে, লেয়ার বার যদি আমি দেখাই, লেয়ার 1-এ দেখালাম, লেয়ার 1-এ ক্লিক করলাম, দেখুন লেয়ার 1, লেয়ার 2-তে ক্লিক করলাম, লেয়ার 2, লেয়ার 3-তে ক্লিক করলাম, লেয়ার 3-তে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি সবগুলো ধরে সিলেক্ট করি তাহলে দেখুন তিনোটায় সিলেক্ট হয়ে গেল। তাহলে আমি শুধু একটা সিলেক্ট করলাম, মিডলটা সিলেক্ট করলাম, এটা বিভিন্ন কালার করব। এখন কালার করার জন্য এখানে যে এই যে ছোট ঘরের মধ্যে থাম্বনেইল মধ্যে ছোট আর একটা থাম্বনেইল দেখা যাচ্ছে, এই থাম্বনেইলটাকে উঠাই দিতে হবে। তাহলে এখানে লেখার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে রাস্টারাইজ, এটা রাস্টারাইজ আছে, এই রাস্টারাইজে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, এই যে রাস্টারাইজ লেয়ার আছে এখানে ক্লিক করবেন, এই ছোট ঘরগুলি তুলে দিবেন, এবারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে রাস্টারাইজ আছে, এই রাস্টারাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু এটা এই কালার আছে, আমরা এইটাকে ভিন্ন কালার একটা করি। এখন ভিন্ন কালার করার জন্য আপনাকে একটু কালার সম্পর্কে ধারণা দিই। এই যে এখানে দেখুন, এখানে কালার আছে, হাতের বাম পাশে একবার নিচে কর্নারে এখানে কালার আছে। এই কালারের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচের যে কালারটা আছে এই কালারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তা আমরা ফরগ্রাউন্ড কালার নিব না ব্যাকগ্রাউন্ড কালার নিব, দুটাই দেখব আমরা। তাহলে এটাকে যদি সিলেক্ট করলে, ক্লিক করা অবস্থায় এখানে সিলেক্ট আছে, আমরা এখন কিবোর্ড থেকে যে কন্ট্রোল আছে, এই কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে। আমি কিবোর্ড ধরলাম, কন্ট্রোল ধরলাম এবং মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, দেখুন চতুর্পাশে ঝিলঝিল করতেছে। এখন যদি আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দেই তাহলে কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো, এবং অল্টার ধরে যদি আমি ব্যাক স্পেস দেই তাহলে কিন্তু ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এখন আমি কন্ট্রোল ধরে ডিতে সিলেক্ট করে এটাকে ডি সিলেক্ট করলাম। এখন এই যে ছোট লেয়ারটা আছে এটাকে আমরা আর একটা কালারে পরিণত করব। এখন আমরা এই বিষয়টা দেখব। এখন সবগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি এখন এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু মাঝখানে চলে আসছে। এটাকে আমি একটু বড় করে দেখাবো আপনাদের। সম্পূর্ণটা সিলেক্ট করে ধরে মুভ করে এখানে নিয়ে আসলাম। এখন এই লেয়ারটা আছে সবচাইতে নিচে, এই লেয়ারটা আছে তার উপরে, এই লেয়ারটা আছে তার উপরে। এখানে দেখুন যে লেয়ারটা উপরে থাকবে, সেই লেয়ারটার এখানে, সেই লেয়ারের আন্ডারে যে জিনিসটা থাকবে, এখানে রেক্ট্যাঙ্গল থাক অথবা ফটো থাক অথবা যে কিছুই থাক, সেটা কিন্তু উপরে দেখাবে। এবং এরপরে এখানে আছে, এরপরে দেখুন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে কোনটা আছে দেখুন। তাহলে আমি যদি এই নিচের লেয়ারটা, 1 নম্বর লেয়ারটাকে যদি আমি সবার উপরে দেই, যেহেতু 1 নম্বর লেয়ারটা কিন্তু এখানে রেক্ট্যাঙ্গলটা বড়, তাহলে সবগুলো ঢেকে গেল। এরপরে আমি 2 নম্বরটা যদি উপরে দিই তাহলে কিন্তু 2 নম্বরটা আর উপরে আসলো। 3 নম্বরটা যদি উপরে দিই তাহলে 3 নম্বরটা উপরে আসলো। তাহলে এইভাবে যে লেয়ারটা উপরে থাকবে এই লেয়ারটা উপরে এখানে দেখা যাবে। তো লেয়ার সম্পর্কে অবশ্যই জানলেন। এরপরে আমি যদি আরো কিছু এখানে লেয়ার নিতে চাই, সেক্ষেত্রে এই যে এখানে লেয়ার আছে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে একটা ক্লিক দিলে এখানে একটা লেয়ার আসে। এই লেয়ারটা হলো ফাঁকা লেয়ার, এই লেয়ারে কিছু নেই। এই লেয়ারের আন্ডারে যদি আমি আর একটা রেক্ট্যাঙ্গল নেই তাহলে কিন্তু দেখুন ওই লেয়ারে ঢুকে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করলাম, ছোট করে রেক্ট্যাঙ্গল নিলাম, এখানে কিন্তু রেক্ট্যাঙ্গলটা এখানে চলে আসছে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করার পর চলে গেল। এখানে কিন্তু এখানে রেক্ট্যাঙ্গলটা এই লেয়ারের আন্ডারে, এই রেক্ট্যাঙ্গলটা থেকে গেল, এই লেয়ারের আন্ডারে থেকে গেল। তার মানে এটা 4 নম্বর লেয়ার উপরে আছে। তাহলে এটা যদি উপরে আসে তাহলে এখানে দেখুন এদের কালারের উপর দেখা যাচ্ছে না, কিন্তু এখানে সবগুলোর উপরে কিন্তু আছে। এখানে দেখুন সবগুলোর উপরে আছে। এভাবে লেয়ারগুলো আমরা নিতে পারি। এই লেয়ারটাকে আমরা এখানে ডিলিট করেও এখানে ডিলিট বাটনে রাখি দিয়ে মাউসে ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারি। এরপর
যে জিনিসটা এখানে আর একটা জিনিস আমরা দেখব, আমি এলে সবগুলো ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে অল্টার ধরে আমি মাউসের চাকা ঘুরাইয়ে ছোট করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। এরপরে আমরা যেটা শিখব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করুন, এখানে আর্টবোর্ড আছে। এই আর্টবোর্ড টুলটা প্রথমেই শেখা দরকার ছিল, বাট পরে শিখলেও একই হিসাব, আপনারা শিখলেই হলো। তো আমি আর্টবোর্ডে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই আর্টবোর্ডের আন্ডারে উপরের দিকে খেয়াল করুন, এখানে কিছু সাইজ চলে আসছে। এখানে উইডথে আসছে এত এবং হাইটে আসছে এত। আমি এটা সম্পূর্ণকে সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম। এখানে দেখুন আর্টবোর্ডটা যে আমরা আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু সাইজ চলে আসছে। যখন এখানে এক সাইজ, এখানে এক সাইজ, হাইট উইডথে এক সাইজ এবং সাইজ আছে এবং হোয়াইট বোর্ড কালার আছে এবং এখানে কাস্টম আছে। এখানে কাস্টম থেকেও কিন্তু আমরা বিভিন্ন সাইজ করে নিতে পারি, বিভিন্ন সাইজ এখানে আমরা করে নিতে পারি। করে নিয়ে আমরা কিন্তু আর একটা আর্টবোর্ড তৈরি করতে পারি। তো এরপরে এটা সিলেক্ট করার পরে আমি আর্টবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এটা কিন্তু সিলেক্ট থাকা লাগবে। আমি আবারও দেখাই বিষয়টা। মুভ টুলে ক্লিক করলাম, এটা কিন্তু সিলেক্ট নাই, এখন কিন্তু সিলেক্ট আছে। এখন সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আমি আর্টবোর্ডে ক্লিক করি, আর্টবোর্ড ক্লিক করার পরে এখানে চতুর্পাশে দেখুন প্লাস চিহ্ন 4টে ঘর চলে আসছে, প্লাস চিহ্ন 4টে ঘর চলে আসছে। তাহলে এখানে ধরে যদি আমি আর একটা ক্লিক করি তাহলে কিন্তু আর একটা ঘর চলে আসবে। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু আর একটা ঘর অর্থাৎ আর্টবোর্ড চলে আসবে। এইভাবে 3টে আর্টবোর্ড কিন্তু চলে আসলো। এটাকে আমরা যদি দেখুন এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে, কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলে সিলেক্ট করা আছে, আর্টবোর্ডে নেই। এখন যদি আর্টবোর্ডে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যদি আমি ক্লিক করি দেখুন উপরে আর একটা হয়ে গেছে। আমি যদি আরও ক্লিক করি তাহলে আরও একটা হয়ে গেছে। এরকম করে আমরা যতগুলো আর্টবোর্ড নিতে চাই এতগুলো আর্টবোর্ড আমরা কিন্তু নিতে পারি। আবার এই আর্টবোর্ডগুলো এখানে ধরে লেয়ার থেকে ধরে আমি ডিলিট করে দিতে পারি। এই আর্টবোর্ডগুলো ধরে আমি এখান থেকে লেয়ার থেকে ডিলিট করে দিতে পারি। সবগুলো এভাবে আমি ডিলিট করে দিতে পারি। একটা আমি রাখলাম অথবা আর একটা রাখলাম, এটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে যে সাইজ আছে এই সাইজ থেকে আমি যদি এখানে ইঞ্চিতে আছে, আমি যদি এখানে শুধু 4 ইঞ্চি দেই এবং এইখানে হাইটে যদি আমি শুধু 4 ইঞ্চি দেই তাহলে দেখুন পুরোটা স্কোয়ার 4 ইঞ্চি হয়েছে। আমি যদি এখানে যদি হাইটে যদি আমি 6 ইঞ্চি দেই তাহলে কিন্তু এটা 6 ইঞ্চি হয়ে যাবে। এখন আমি আর্টবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে যে সাইজগুলো আছে না, এখান থেকে আপনি যে কোনো ধরনের সাইজ এখান থেকে করে নিতে পারেন, যে কোনো ধরনের সাইজ করে নিতে পারেন। এখানে সিলেক্ট করা অবস্থায় যদি আমি অন্য একটা সাইজ দেই, দেখুন এখানে একটা সাইজ দিলাম, সাইজ হয়ে গেল। আপনারা এখান থেকেও আপনাদের সাইজ যদি মিলে যায় এখান থেকে আপনারা সাইজগুলো করে নিতে পারেন। এরপরে এখানে একটা অপশন আছে দেখুন, এই যে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন যদি এদিক দিয়ে হবে ভার্টিক্যালে হবে, আর যদি এখানে ক্লিক করেন তাহলে হরিজন্টালে হবে। তো এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করে নিতে পারেন। তো আজকের ভিডিও এটুকুই ছিল। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং সকলে শেয়ার করে দিবেন। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হলো এবং পরবর্তীতে সে অনুযায়ী আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আরও অ্যাডভান্স করে ভিডিওগুলো তৈরি করব। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।